সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি। রাজধানী যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। আর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল ইসলাম কলেজের হাজার হাজার শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। কেউ কেউ মৃত্যুবরণ করতে পারে। এ বিষয়ে এখনো সঠিক তথ্য জানা যায়নি। জানাবো, সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা। শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয়েছে, অনিবার্যত কারণবশত 25 ও 26 নভেম্বর কলেজের সকল শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে অর্থের লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা নেপথ্যে কারা? মাঝরাত থেকে দুপুর 12টা পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানীতে। তথাকথিত অহিংস গণ অভ্যুত্থানের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ জড়ো হয় রাজধানীতে। তারা টিএসসি, শাহবাগ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় ঘেরাও করতে চেয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে রাজধানী থেকে ফিরে দিতে সমর্থ হয়েছে। এদিকে মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, 15 বছরের লুটপাটের ইতিহাস পৃথিবীতে বিরল। যুক্তরাষ্ট্রের ডালাসে গুপ্তা কলেজ অব বিজনেস অ্যানালিস্ট, তিনি ডালাসে একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের ট্রেজারি বিভাগের বিশ্লেষক দলের প্রধান। তিনি বলেছেন, বাংলাদেশে বিগত 15 বছরে যে লুটপাট হয়েছে পৃথিবীর ইতিহাসে এটি বিরল ইতিহাস। কালবেলার সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেছেন তিনি, কারণ পৃথিবীতে এতটা লুটপাট কোনো দেশেই সংগঠিত হয়নি যেটা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জে জগন্নাথপুর বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র যাত্রাবাড়ি। রাজধানীর যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন কলেজের সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। সোমবার 25 নভেম্বর বেলা 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল ইসলাম কলেজে শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে মাহবুবুর রহমান মোল্লা কলেজে রণক্ষেত্রে পরিণত হয় এবং কলেজটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এ অবস্থায় বেশ অনেকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরে বেলা 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় জনতা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে যাত্রাবাড়ি পুরো এলাকা। এর আগে সকাল থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে কবি নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। পরে তারা রওনা করে যাত্রাবাড়ির দিকে। দুপুর 12টার দিকে স্লোগান দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় তারা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। এর আগে গতকাল রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদারের নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের দিনে হামলার জের ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়েছে। এ অবস্থায় দুই পক্ষের বেশ কিছু মানুষ গুরুতর আহত হয়েছে। অনেকের মৃত্যু হতে পারে এমন সংঘর্ষের ফলে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।
সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার ২৪শে নভেম্বর কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬শে নভেম্বর কলেজের সকল শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে বন্ধের নোটিশ উপেক্ষা করে সোমবার ২৫শে নভেম্বর সকাল থেকেই কলেজ গেটে অবস্থান নিয়ে সোহরাওয়ার্দী ও কবি নজরুল সহ ৭ কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা ডেমরার অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজে তাণ্ডব চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘণ্টাব্যাপী ধা পাল্টা ধা এবং মোল্লা কলেজে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। জানা যায়, ন্যাশনাল মেডিকেল কলেজে ভুল চিকিৎসার জেরে মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গতকাল ন্যাশনাল মেডিকেল কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মোল্লা কলেজের নেতৃত্বে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল পরীক্ষা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সুপার সানডে ঘোষণা করে সোহরাওয়ার্দী কলেজ ও নজরুল কলেজ এবং ন্যাশনাল মেডিকেলে অতর্কিত হামলা চালানো অভিযোগে। গতকাল হামলার ঘটনায় সোহরাওয়ার্দী কলেজে নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কার সহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল সহ আলমারি ভেঙে নগদ অর্থ চুরি হয়েছে বলে জানিয়েছে কলেজের প্রশাসন। অর্থের লোভ দেখে গণ অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা নেপথ্যে কারা? মাঝরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটছে রাজধানীতে। তথাকথিত অহিংস গণ অভ্যুত্থানের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ জড়ো করার চেষ্টা করে শাহবাগ ও টিএসসি এলাকায়। রাতে কয়েকটি বাস এবং মাইক্রোবাসে করে ঢাকায় আসে হাজার হাজার মানুষ। পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীরা সেসব বাস সরিয়ে দিয়েছে। আজ সোমবার ২৫শে নভেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে অবস্থান নিয়ে নেয় ছাত্র জনতা। একের পর এক বাস শাহবাগে আসতে থাকলে তাদের ফিরে দেয়া হয়। জানা যায়, রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে বাস, মাইক্রোবাস ও পিকআপে করে ঢাকায় মানুষ জড়ো করা হচ্ছিল। এখানে যারা আসবে তাদেরকে ১ লাখ থেকে ৫ লাখ টাকা কোনো শর্ত ঋণ ছাড়াই দেয়া হবে, এমন প্রলোভন দেখে একটি চক্র আসে। গণঅভ্যুত্থানে এবং প্রতিবিপ্লবের ব্যানারে তারা রাজধানীতে জড়ো হয়। সেখানে তাদের প্রায় অধিকাংশই গ্রামের সাধারণ মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। টিএসসি কিংবা শাহবাগ অবরোধের উদ্দেশ্য ছিল উপস্থিত তাদের সেখানে দাঁড়াতে না পারলেও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার কথা ছিল বলে জানিয়েছে কেউ কেউ। এ বিষয়ে নারায়ণগঞ্জ থেকে আসা এক নারী বলেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে ১ লাখ থেকে ৫ লক্ষ করে টাকা দেবে বলেছিল। এরপর মাসে ৩-৪ হাজার করে কিস্তি দিয়ে সেই টাকা পরিশোধ করতে বলেছিল, সেজন্য এসেছি। তবে কে তাকে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল সেটি নিশ্চিত করে বলতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, আমাদের ফরম পূরণ করিয়ে নেয়, এরপর আমরা এখানে এসেছি। মানিকগঞ্জ থেকে বেলা ১১টার দিকে শাহবাগের পথে আসতে শুরু করে ৬টি বাস। এ সময় বাসে থাকা যাত্রীদের কাছে জানতে চাইলে তারা বলেন, কাগজপত্র নিয়ে জরিনা কলেজের সামনে থেকে আমাদের বাসে উঠতে বলা হয়, টাকা দেয়া হবে বলে আমাদের ঢাকায় নিয়ে আসে। দবির নামে এক ব্যক্তি মানিকগঞ্জ থেকে আসা ওই বাসের চালকের কাছ থেকে জানতে চাইলে তিনিও দবির নামের একজনের পরিচয় দেন। দবির সম্পর্কে জানতে চাইলে তারা কেউ চিনেন না বলে জানান। কচুয়ার ডুমুরিয়া থেকে কয়েকটি বাসে করে আনা হয় নারীদের। জানতে চাইলে যাত্রীরা জানান, স্থানীয় রুনা নামে একজন নারী তাদের ১ লাখ করে টাকা দিবে বলে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আসা ব্যক্তিদের থেকে পাওয়া তথ্যের টোকেনে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে যে সংগঠন রয়েছে তার আহ্বায়ক আবম মোস্তফা আমিন নামে একজনের তথ্য দেয়া থাকে। তার নম্বরে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া গেছে। এর সঙ্গে টোকেনে যে ঠিকানা দেয়া হয়েছে সেটিও ভুল। সমাবেশের এই প্রচারণা চালায় জিয়াউর রহমান, মাহবুবুল আলম চৌধুরী, জালাল উদ্দিন আহমেদ, কামাল হোসেন আজাদ। তাদের নম্বরে কল দিয়েও বন্ধ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের।
মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাসটি দেন। স্ট্যাটাসটি কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে। সেখানে বিএনপির মহাসচিব লিখেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যার বাংলা করলে দাঁড়ায় একতায় উত্থান, বিভেদে পতন। সোমবার দুপুর 12টা পর্যন্ত স্ট্যাটাসটি 2000-এর বেশি বার শেয়ার করা হয়েছে এবং তাতে রিয়াকশন পড়েছে 15,000-এর বেশি। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লিখেছেন, ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজেদের জালে দেবে। আরেক ব্যবহারকারী লিখেছেন, খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তাভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। অন্যজন লিখেছেন, দিল্লির গোলামি বাংলাদেশে করতে দেয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণ ভরে প্রত্যাখ্যান করবে।